আপনার নাই কেন? আপনি কি পারেন না? হুজুর বলতে আছেন, কে বলেছে আমার 2-3 তলা বাড়ি নাই? আমারও 2-3 তলা বাড়ি আছে। আমি আমার বাড়িকে বড় সুসজ্জিত করেছি। বলে সুবহানাল্লাহ। কিন্তু আমার হলো 2টা বাড়ি। কয়টা? কয়টা? 2টা বাড়ি। আর তোমরা এইটা দেখতে আছো, আর আমি ওইটা সাজাতে আছি। জোরে পড়ে হবে। আমি ওইটা সাজাতে আছি। এই আমার প্যারা আল্লাহর নবী সাহিবে লাওলাকে সাহাবায়ে জিনদের আজকে আপনার আমার মওত আসলে যদি জানতে পেরে যায় তো ভয় লেগে যায়। হ্যাঁ, একজন হযরত ইসরাইল আলাইহিস সালামকে কি করে দেখতে পেয়ে গেছিল, কোন সৌভাগ্য কারণে। হ্যাঁ, তো ও জিজ্ঞাসা করছে, হুজুর যখন মওত হবে তখন আমি কি জানতে পারবো? বলে শোনো, তোমাকে একটা কথা বলে দিচ্ছি। যখন দেখবে কাউরির মাথার শিয়রে আমি, তখন জেনে রাখবা ওই লোকটার বাঁচবে না। 1-2 দিনের ভিতরে চলে যাবে। তুমি চোখ বন্ধ করে বলে দেবে যতই ডাক্তার দেখাওই বাঁচবে না। আর যখন দেখবে আমি সাইডে দাঁড়িয়ে আছি, পায়ের কোনো একটা সাইডে, তখন বলে দেবে জান ভাই যে যতই তোমরা উল্টা পাল্টা ওষুধ খাও আর অযত্ন করো, কি বেঁচে যাবে। বলছে তাই নাকি? ও এইরকম করে অ্যাপ্লাই করে, লোকে শুধু রুগী বাঁচবে না ওকে নিয়ে যায়, ওকে উপর ঢোকন দেয় আর ভালো করে চলতে থাকে। একদিন ও চেয়ারে বসে আছে, এমন টাইমে হযরত ইসরাইল আলাইহিস সালাম সামনে পট করে নিজের মোড়াটাকে ঘুরে নিয়েছে যাতে মাথার দিকে না হয়, পায়ের দিকে হয়ে যায়। পায়ের দিকে হলে হায়াত বাড়বে, আর মাথার সামনে থাকলে হবে না। যেমনই দেখে নিয়েছে, তখন মাথার দিক থেকে ওনাকে কি করে সাইডে করা যায় তার চিন্তা ভাবনায় ব্যস্ত। ঘুরে গেছে। হ্যাঁ, আবার হযরত ইসরাইল আলাইহিস সালাম মাথার একটা সাইডে চলে এসেছে, আর যেমনই এসেছেন আবার ও ঘুরে গেছে। ছেলেরা দেখে বাপের কি হলো, হঠাৎ করে বাপ শুধু ঘুরপাক খাচ্ছে। তো 3 বেটা ছুটি এসে মোড়াকে ধরে নিয়েছে। ঘুরিও না, মরে যাবো। বলছে ছেড়ে দে, না হলে মরে যাবো। আমি যা জানি তোরা তো জানিস না। হ্যাঁ, সুবহানাল্লাহ। আব্বা বলতেন যতই বড় বড় না কেন, মওত যখন সামনে দেখতে পাই তখন তাকে ডর করতেই হয়, ভয় করতেই হয়। মওত এমন একটা জায়গা, হে আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। তো একজনের শোনা যায় ওই রকম যে বাড়িতে ঝগড়া করে চলে এসছে, চলে আসার পরে যে আর বাঁচবই না, আজকেই গলায় দড়ি দিয়ে মরে যাবো। সুবহানাল্লাহ। বটগাছতলায় এসেছে, এসে আল্লাহকে বলছে আল্লাহ আজকেই তুলি লাও, আর যদি না নিবে তো আমি এখানে দড়ি বেঁধে চলে যাবো। আজকে আল্লাহ আজকেই তুলি লাও। ওই গাছে এক জিন্নাত ছিল, বলছি কত বড় ঈমান দেখি। হ্যাঁ, সোজা বিরাট উঁচু দরের লম্বা লোক হয়ে এসে ঝপ করে নেমেছে। কে তুমি? তো বলছে ভাবো তুমি কে? তুমি যাকে দোয়া করছিলা। তো বলছে যখন এসি পড়ে আছো তো কাঠের বোঝাটা তুলি দাও, আমি বাড়ি চলে যাই। মরতে মরতে কেউ চায় না, কিন্তু বেঁচে থাকতে গেলে আমার প্যারা বেঁচে থাকা, আসল বেঁচে থাকা হলো ওইটা যে ব্যক্তি নবী পাক সাহিবে লাওলাকের সুন্নাত মোতাবেক নিজের জীবনকে সুন্দর করে সাজাতে পারে। আসল বাঁচা হলো ওইটা। আল্লাহর নবী সাহিবে লাওলাক ওমর ফারুককে বলেছিলেন, হে উমর, তুমি ততক্ষণ পর্যন্ত মুকাম্মাল ঈমানওয়ালা হবে না যতক্ষণ না পর্যন্ত আমার প্রতি পূর্ণ ভালোবাসা না রাখবে। হে উমর, তুমি কি বিবি বাচ্চা অপেক্ষা ভালোবাসো? উমর তুরন্ত বলে দিলেন, হ্যাঁ ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিবি বাচ্চা অপেক্ষা বেশি ভালোবাসি। আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করলেন, উমর তোমার জমি জায়গা অপেক্ষা? সুবহানাল্লাহ, সমস্ত জিনিস অপেক্ষা? বলেন ইয়া রাসূলুল্লাহ, সমস্ত জিনিস অপেক্ষা আপনাকে বেপনাহ ভালোবাসি। আল্লাহর নবী বলেন, ওমর তোমার জান অপেক্ষা? ওমরে ফারুক থমকে গেলেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আমার জান অপেক্ষা ভালোবাসি। জোরে পড়তে হবে আর একটু জোরে মন ভরে পড়তে হবে। আল্লাহ গানি আমি আমার অন্তর থেকে ভালোবাসি। বিশ্বের নবী দোজাহানের বাদশা
পয়গম্বর আহমদে মুখতার প্যারা নবী আমার জিজ্ঞাসা করলেন ওমর, যখন জিজ্ঞাসা করলাম বিবি বাচ্চা অপেক্ষা, জমি জায়গা অপেক্ষা, তুরন্ত উত্তর দিয়ে দিলেন। আর যখন জিজ্ঞাসা করলাম তোমার জান অপেক্ষা, একটু থমে গিয়ে তারপরে কেন উত্তর দিলে? বলে ইয়া রাসূলুল্লাহ, সমস্ত জিনিস অপেক্ষা আপনাকে ভালোবাসি। এর পরীক্ষা করে বহু পূর্বেই দেখে নিয়েছি আপনাকে আমি আমার জান অপেক্ষা বেশি ভালোবাসি কিনা। এই জন্য আমি ভাবছিলাম বাসি কিনা, এই জন্য দিলের সঙ্গে সেটিং মিটিং করে নিলাম। তো দেখলাম আমার দিল বলতে আছে হাজার ওমর কুরবান। আমার প্যারা, যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার দিলের সঙ্গে সেটিং না করতে পারবেন ততক্ষণ না হাসাদ ফাসাদ নোংরা কিছুই দিল থেকে বার করতে পারবেন না। অতএব আপনাকে সজাগ হতে হবে, আপনার মৌলিক ক্ষমতাকে নিজেকে বুলন্দ করতে হবে, আপনার বিবেককে প্রখর করতে হবে। আর যেদিন আপনার বিবেক প্রখর হবে আর আপনি অন্তর থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবেন, আল্লাহ পাক আপনার বিগত জীবনের গুনাহকে মাফ করে দেবেন। আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো আর তার সঙ্গে সঙ্গে ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে যাও। জোরে পড়তে হবে আর একটু মহব্বতের সাথে সুবহানাল্লাহ, সত্যবাদীদের সাথী হয়ে যাও। এ আমার প্যারা সুবহানাল্লাহ, যারা সুবহানাল্লাহ যারা নিজেদেরকে নেককারের সাথে করে রেখেছে, যারা নিজেদেরকে কোরআনের সাথে, মসজিদের সাথে, আলিমের সাথে, আহলে বাইতের সাথে যারা নিজেদেরকে নেককারদের সাথী করে রাখবে, এ আমার প্যারা এখানেও ভালো থাকবে, কবরেও ভালো থাকবে, হাসরের ময়দানেও তারা ইনশাআল্লাহ ভালো থাকবে। আল্লাহ গানি, এ আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহর যারা নেককার বান্দা, যারা তাদের মরণের কোনো খৌফ নাই, মরণের কোনো ভয় নাই। আল্লাহর নবীর প্যারা একজন সাহাবী, আপনি বিছানায় আছেন, একবার উঠেন একবার বসেন, একবার উঠেন একবার বসেন। সাহাবীর সন্তানরা বললেন, আব্বা জান আপনি কি মওতের ভয়ে কাঁপতে আছেন নাকি? আব্বা জান মওতকে ভয় করতে আছেন নাকি? মনে হচ্ছে আব্বা জান মওতের ভয়ে আপনি একবার উঠতে আছেন একবার বসতে আছেন। হযরতে আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আপনি বলতে আছেন, বেটারে মওতের ভয় আমি করি না, মওতকেও আমি ভয় করি না, আমার বিছানায় মৃত্যু হচ্ছে এই জন্য আমি ছটফট করতে আছি। আমার বিছানায় মওত হচ্ছে। আব্বা জান আপনি কেমন মওত পছন্দ করেন? হযরতে আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা পবিত্র জবানে ইরশাদ করেন, আমি মওত পছন্দ করি। রমজানের মাস হবে, অত্যন্ত গরমের দিন হবে, বড় লম্বা দিন হবে, আমি রোজাদার থাকব, আর যুদ্ধের ময়দান হবে, কুফফারেরা সামনে হবে, আমি কুফফারদের সামনে তলোয়ার উন্মুক্ত করে রাখব, আমি ইসলামের জন্য সুবহানাল্লাহ নিজের তলোয়ার চালিয়ে দেব, তারা আমাকে পাকড়িয়ে ধরে আমাকে শহীদ করে দেবে, আমার জিহ্বা কেটে দেবে। কাল হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আবু যর কি নিয়ে এসেছো? আমি বলবো, মাওলা मैं कैसे बोलूं तेरे राह में मैं जिहा कटा के आया हूँ। सुभान अल्लाह या अल्लाह সুবহানাল্লাহ। এ আমার প্যারা আল্লাহর ওয়ালি যারা, আল্লাহর মনোনীত যারা, আল্লাহকে যারা সত্যিকারের প্যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমকে অনুসরণ করে নিজেদের জিন্দেগিকে যারা সাজাবার চেষ্টা করেন, আল্লাহ তাদের শান ও শওকতকে বুলন্দ বালা করে দেন। এই জন্য আপনি যদি আপনার জীবনকে সুন্দর করে সাজাতে চান, দুইটা আমল নিজের ভিতরে রেখে দিন। একটা হলো আসরের নামাজের পরে যদি সময় পাওয়া যায় তো 100 বার শান্তির সাথে মনে মনে সুন্দরভাবে ইস্তিগফার পাঠ করা। কতবার?
100 বার যদি ইস্তিগফার পাঠ করে জোহরের নামাজের পরে পহেলা কালমা তাইয়্যিব পড়ে, এ আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদিহি যদি আপনি মসজিদে পড়েন, কাল হাসরে মসজিদ আপনার জন্য গবাহি দিবে। আপনি যদি দোকানে বসে পড়েন, আপনি কাল হাসরের ময়দানে কাপড়ের গাঁটরি এবং ওইখানকার জমিন আপনার জন্য সুবহানাল্লাহ গবাহি দেবে। মাওলা এই ব্যক্তিটা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সকলের গবাহি দিয়ে ওই লোকটাকে maaf করে জান্নাত আতা করবেন। আমি বলতে চাই ওই ব্যক্তি কত সৌভাগ্যবান যে ব্যক্তি কখনো আল্লাহর কোন বান্দার জন্য গাছ গবাহি দিতে থাকবে, আল্লাহর কোন বান্দার জন্য ইট গবাহি দিতে থাকবে। এ আমার প্যারা কাউরির জন্য মসজিদের ইট, কাউরির জন্য মাদ্রাসার ইট, কাউরির জন্য জমিন গবাহি দিতে থাকবে, কাউরির জন্য মুসাল্লা গবাহি দিতে থাকবে, আর আমার আলীর জন্য নবী পাকের বিছানা গবাহি দেবে। আল্লাহ বাস এ আমার প্যারা মুসলমান, নামাজ পড়ো, নিজেদের স্ত্রীদের সঙ্গে সুন্দর ব্যবহার করো, আপনার আখলাক দেখে যেন বলে মুসলমান। আজ আমরা মুসলমান, আমরা জোরে বলতে হবে আমরা 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 আর একটু জোরে আমরা আর একটু মহব্বতের সাথে। হ্যাঁ, দুর্বলতা আছে, আছে ভরা আছে, মাল ভরা আছে, এই জন্য জোরে বেরোয় না। জোরে বলুন আমরা মুসলমান, আমরা মুসলমান, বেরোয় না জোরে আওয়াজ। তার কারণ হলো আমরা মুসলমান কিন্তু আমাদের চোখ মুসলমান হয় না। আমরা মুসলমান কিন্তু আমাদের জিহ্বা মুসলমান হয় নাই। আমরা মুসলমান কিন্তু আমাদের হাত মুসলমান হয় নাই। আমরা মুসলমান কিন্তু আমাদের সুবহানাল্লাহ চিন্তা ভাবনা মুসলমান হয় নাই। আমরা মুসলমান কিন্তু আমাদের পা এখনো মুসলমান হয় নাই। এ আমার প্যারা, এই জন্য বলতে আছি সেটিং করেন নিজের সঙ্গে, সেটিং ফিটিং করুন। সুবহানাল্লাহ, শুধু জিকিরে কাম হবে না, ফিকিরও করতে হবে। এ আমার প্যারা, অঙ্গ প্রত্যঙ্গ কেউ মুসলমান বানিয়ে দিন, চোখকে মুসলমান বানান, চোখ দ্বারা যেন গুনাহ না হয়, জবান দ্বারা চুগলি না হয়, হারাম যেন না যায়, জিহ্বাকেও মুসলমান বানান, জিহি যেন মিথ্যাচার না করে। সুবহানাল্লাহ, বিহামদি, হাতকে গুনাহ থেকে বাঁচান, এও যেন মুসলমান হয়ে যায়। আপনি যখন রাস্তা দিয়ে চলতে থাকবেন, লোকে দেখে যেন বলে এই দেখো মুসলমান যেতে আছে। বাস মুসলমান হন আর নবী পাক সাহিবে লাউলাকে সচ্চা পাক্কা वफादार গোলাম হন। সুবহানাল্লাহ, যারাই আমার নবীর ইত্তিবা করেছেন, নবী পাক সাহিবে লাউলাকে প্রত্যেকটি সুন্নতের উপরে আমল করেছেন, আল্লাহ তাদের দ্বীন ও দুনিয়াকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, এমন শান আতা করেছেন। আব্বা সৈয়দ সামাঈনুল হক আল কাদরি আলাইহির রহমাত, আপনি যাচ্ছেন কলকাতা ডাক্তার দেখাতে। আমি বললাম যে আব্বা মুরাকাবাটা আমাকে শিখিয়ে দিন। তো উনি বললেন আমি এসে আল্লাহ যদি হায়াত দেন তো আমি এসে শিখাবো। আমি বললাম যদি আব্বা আপনি না আসেন, তো উনি আমার দিকে তাকালেন, তাকার পরে আমাকে বললেন যে বেটা এই যাওয়া আমার শেষ যাওয়া, তোমার নসিবে যদি থাকে তো আমি কবর থেকে উঠে আল্লাহ। আজও ওই ঠোঁট, ওই আওয়াজ ভুলতে পারা যায়। আমার জননীও দুনিয়া ছেড়ে চলে যাবার আগে ওরসের রাত্রি জিজ্ঞাসা করতে আছে এখন আর কত দূর জলসা। বলছেন সব বক্তার বক্তব্য রাখা হয়ে গেছে, এখন ছোট হুজুর বক্তব্য রাখবে। আচ্ছা, কিছুক্ষণ পরে বলতে আছেন আর কতক্ষণ? বলেন উনার বক্তব্য শেষ হয়ে গেছে, এখন সালাম পড়ার পরেই লোককে খাওয়ানো হবে।
লোককে যখন খাওয়ানো হচ্ছে তখন জিজ্ঞাসা করছেন আর কতক্ষণ, বলেন লোককে খাওয়ানো হচ্ছে, এখন লোক যেতে শুরু করেছে কিছু কিছু। আবার কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করছেন যে মোহাম্মদ আলী কোথায়, বলতে আছেন যে ও গদি ঘরে বসে আছেন, মুরিদদেরকে বিদায় করতে আছে। বলে তাহলে সব কাজ সুন্দরভাবে হয়ে গেছে? বলে হ্যাঁ হয়ে গেছে। বলে লোক বিদায় হয়ে গেছে? বলে হ্যাঁ হয়ে গেছে। সকলে চলে বাড়ি চলে যেতে আছে? বলে হ্যাঁ সকলে বাড়ি চলে যেতে আছে। বলে ছোট হুজুর ওরও কাজ হয়ে গেছে? বলে হ্যাঁ ও গদি ঘরে আছে, এবার বাড়ির ভেতরে ঢুকবে। আর এমন টাইমে শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গেল। শুনে বুঝে সুবহানাল্লাহ বিহামদি আল্লাহ আল্লাহ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। ইয়ে আমার প্যারা, এই দিল যদি সাদা হয়ে যায় না, আপনি জানেন কিংবা না জানেন, এই দিল আপনাকে টাইম বলে দিবে যে কোন টাইমে আপনি ইন্তেকাল করবেন। এই দিল বড়, এই দিলের মজবুতির জন্যই গোলামি করা আর গোলামে মুস্তাফা হওয়া। আল্লাহর নবী সাহিবে লওলাকের সচ্চা পাক্কা वफादार গোলাম হয়ে যান। যে পীরেরই মুরিদ হন না কেন, নামাজ পড়ুন। নামাজ না পড়লে আপনার পীরের ক্ষমতা নাই নবীকে চেহারা দেখাবে, নবীকে চেহারা দেখাতে পারবে না। পীর ও মুর্শিদ আপনার জন্য বলতে পারবে না। নামাজ পড়ুন, মা বাপের খিদমত করুন, স্ত্রীদের সঙ্গে সুন্দর ব্যবহার করুন, আলিমে দ্বীনের সঙ্গে সুন্দর ব্যবহার করুন। বাস এতটুকু যদি আপনি কষ্ট করে করতে পারেন তো ইনশাআল্লাহ বাকি আনুষঙ্গিক কাজ আল্লাহ পাক করিয়ে নেবেন। আল্লাহর দিকে এক হাত এগিয়ে যাবে তো আল্লাহ পাকের রহমত আপনার হাত দিকে 10 হাত এগিয়ে চলে আসে। এ আমার প্যারা, এই বলেই বক্তব্যের সমাপ্তি। ত্রুটি বিচ্যুতি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাত ও সালাম পড়ে তারপরে নূর আলম কিছু বলবে আমার তরফ থেকে। জবাব শহর কুরসি ঝুঁকে তাজিমে মোহাম্মদ রাসূলুল্লাহ के लिए पढ़े।